বেশি আমার বাটন ঠিক আছে কিনা দেখি ভাই। আগের ইন্টারভিউতে আমার এরকম একটা জার্সি পরেছিলাম, যেটা ছোট একটা চেঞ্জ ছিল, সেটা খোলা নিয়ে অনেক বড় বড় কমেন্ট। ও মাই গড, আমি এটাই বলছি যে এটা কেন হচ্ছে, আপনারা কেন এটার এগেইনস্টে কিছু করছেন না? আমরা এটার জন্য অনেক হ্যারাসমেন্টের শিকার, বিশেষ করে এটা অনেক প্যাথেটিক, এটা ট্রমা দেয়। আমি ভেরি মাচ ট্রমা। তারা ফ্রেমটা এমন ভাবে ধরে আমাদের দিক থেকে, এত অড অ্যাঙ্গেলে ফ্রেমটা ধরে সো দ্যাট তাদের ভিউ কাউন্ট হয়। ভাই আমি এটাই বলছি যে এটা কেন হচ্ছে। আপনারা জার্নালিস্ট, আপনাদের একটা ফেডারেশন আছে নিশ্চয়ই, আপনারা কেন এটার এগেইনস্টে কিছু করছেন না? আমরা এটার জন্য অনেক হ্যারাসমেন্টের শিকার, বিশেষ করে এটা অনেক প্যাথেটিক, এটা ট্রমা দেয়। আমি ভেরি মাচ ট্রমা। এই যে দেখেন, আমি এই বড় ভাইরে কেমনে আটকাবো? এই বড় ভাইরে আমি চিনি, আপনি চিনেন না? এই বড় ভাইরে আমিও চিনি না। এই যে অখ্যাত বললাম তো, এটাই বললাম যে অখ্যাত কেন বললাম, কুখ্যাত অখ্যাত এবং দুইটাই তাদের ক্ষেত্রে যায়। তারা ফ্রেমটা এমন ভাবে ধরে আমাদের দিক থেকে, এত অড অ্যাঙ্গেলে ফ্রেমটা ধরে সো দ্যাট তাদের ভিউ কাউন্ট হয়। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। অ্যান্ড আমিও এটা নিয়ে অনেক বেশি আমার বাটন ঠিক আছে কিনা দেখি ভাই। আগের ইন্টারভিউতে আমার এরকম একটা জার্সি পরেছিলাম, যেটা ছোট একটা চেঞ্জ ছিল, সেটা খোলা নিয়ে অনেক বড় বড় কমেন্ট। ও মাই গড, ওয়াজ হিলারিয়াস। যেসব কমেন্ট আছে, আমি ওই কমেন্টগুলো পড়ার পর আমার মনে হচ্ছে এটা হাউ কাম দে সে সাচ থিংস, কিভাবে এরা বলে? এক্স্যাক্টলি এটা বলেন, আপনি আপনার জায়গা থেকে এটা বলেন যে এগুলা না আমি আজকে ওটাই, আমাকে আজকে যারাই জিজ্ঞেস করুক আপনাদের অ্যান্সার আমি দিব। কিন্তু আমার দিক থেকে আমার ক্ষোভ বলেন, আমার আপনাদের কাছে অনুরোধ বলেন, বা আমার রাগের জায়গাটা বলেন, এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, আনফর্চুনেটলি আমাদের মেয়েদের পারফরমেন্স আজকে ভালো ছিল না। তার অনেক কারণ আছে, তার মধ্যে আমি নিজেরটা বলতে পারবো। আমি শুটিংয়ের কারণে প্র্যাকটিস করতে পারিনি, যার জন্য আসলে আমি ব্যাটিংয়ে নামিনি। তো নেক্সট ম্যাচে আমি চেষ্টা করব ব্যাটিংয়ে নামার জন্য। এবং আমাদের টিমে কিন্তু বেশ ভালো ব্যাটিং করে এটা আছে, এরকম প্লেয়ার আছে। কিন্তু আজকে সামহাও আমরা প্রিপেয়ার ছিলাম না, এবং খুব কম সময় পেয়েছি নিজেদের মধ্যে একটা হয় না যে আলোচনা করবার মতো বা ওই ব্যাপারটা ঘটানোর জন্য। সব দিন তো আর একরকম যায় না, হয়তো বা নেক্সট ম্যাচে। এবং আমরা চেষ্টা করব নেক্সট ম্যাচে মেয়েদের টিম, আমরা যারা 2টা ওভার খেলছি, ভালো খেলার জন্য। আর ছেলেরা খুবই ভালো খেলছে, আমাদের ছেলেদের জন্য মানে আমি ভেরি মাচ হ্যাপি, এবং আমি কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। খেলা মাঠে ছিটকে যাচ্ছে মানে বুঝি নাই। যদি টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যান, এটা কোনো ব্যাপার না, আমাদের জন্য তো অ্যাক্টিংটা পেশা। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে আমরা ফান করছি অনেক, সবার সাথে। আমাদের সাথে রাজভাইয়ের টিমে, আমাদের অপোনেন্ট টিম রাজভাই, আমি অংশু ভাই টিমে যেহেতু, তো আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বেশ ভালো সম্পর্ক। এমন না যে আমরা অপোনেন্ট টিম বলে আমরা হচ্ছে তা কাউকে চলে যাচ্ছি, নো। আমরা হাই কি অবস্থা, সবাই এরকম করে কথা বলছি। আমাদের বলতে আমি স্পেসিফিক্যালি যদি বলি, আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি, আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজে বাজেভাবে তা পোট্রে করা হচ্ছে নিউজগুলো। সেটা ইউটিউব হোক। এই ভাই একটু কমন সেন্স রাখেন। আচ্ছা আমরা যাই। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আমি আপনি কন্টিনিউ করেন। আচ্ছা করুক, যারটা যার পর জানি এভাবে পরে। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। যারা অনেক সময় খেলা হয়, যারা প্রপার খেলা, যেগুলো ক্রিকেটাররা খেলে, তখন নিশ্চয়ই এভাবে পড়ে না। উপর থেকে পড়ছে? ও আচ্ছা দেন